তিনি তখন এরা যে কাজ করেছিলেন সেটা মনে করা হয় এটা একটা সিনেম্যাটিক ওডিসি। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যালায়েড ফোর্সেস আগে বাড়তে শুরু করেছে, হিটলার পিছু হটছেন। সেই অবস্থায় তিনি জার্মানি থেকে প্রায় গোটা পৃথিবীর অর্ধেকটা ঘুরে কেপ অফ গুড হোপ মাদাগাস্কারের কাছে জার্মান ইউবোট থেকে জাপানি ইউবোটে ট্রান্সফার হয়ে সিঙ্গাপুরে এসে আজাদিন ফৌজ নিয়ে মৈরাং পর্যন্ত, এটা একটা সিনেম্যাটিক ওডিসি। তো সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্রের দেশপ্রেম, সেই নিয়ে কোনো কথা ওঠার প্রশ্নই নেই। মানে এই প্রশ্নের কোনো, মানে যারা প্রশ্ন তুলছেন অবান্তর প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র পৃথিবীর মানে একটা সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিকদের তালিকা হলে একদম তার ওপরে থাকবে। ফেসবুক লাইভ হচ্ছে মনোলগ, মানে উনি যা বলবেন সেটা লোকে শুনবে। তো মনোলগের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র ডায়লগের ওপর নির্ভরশীল, গণতন্ত্র ডায়লগের ওপর বেঁচে থাকে। বেনিতো মুসোলিনি, ইলদুচে আর অ্যাডলফ হিটলার, ফুয়েরা। তো ফুয়েরা আর ইলদুচে আর তারপর সততার প্রতীক। ইতিহাসের আশ্চর্য পুনরাভিনয় লেখা হয়েছিল 18 ব্রুমেয়ার অফ লুই বোনাপার্টে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। এই ফেসবুক লাইভগুলো আসলে ফার্স। পাবলিক অ্যাকাউন্টস কমিটি যদি বিধানসভার ইতিহাস দেখা যায়, সবসময়ই চেয়ারম্যান বিরোধীদের থাকার থেকে এসেছে। তো মাঝে একটা এটা নিয়ে সমস্যা হয়েছিল, যেটা গণতন্ত্রের জন্য হেলদি নয়। মানে এখানে শুধু নয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পার্লামেন্টের ক্ষেত্রেও বিরোধীদের সবসময় চেয়ারম্যান থাকে। তো আনফর্চুনেটলি কোথাও সেই ট্র্যাডিশনে একটা ছেদ পড়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির নিয়ে। আপনারা সবাই জানেন, আমি সেই ইতিহাসের মধ্যে যেতে চাইছি না। স্বাভাবিকভাবে এবারে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, বিরোধীদের পাওয়ার কথা এবং বিরোধীরাই পেয়েছেন। ছাত্র আন্দোলনে যে ঝান্ডা, সেই ঝান্ডা তো আমরা ছাত্র আন্দোলন করে বড় হয়েছি। তো ছাত্র আন্দোলনে কীরকম ঝান্ডা কিসে লাগানো হয় তা আমরা জানি। প্র্যাকটিক্যালি যেগুলো দেখলাম আর কি, ঝান্ডা লাগানো হয়েছিল ওগুলোকে ডান্ডা বলে। ওগুলোর সঙ্গে রাজনৈতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই, ছাত্র আন্দোলনের তো নেই। তো ডান্ডার মধ্যে সোকল্ড পতাকা লাগিয়ে যারা এলেন, এবং তারপর ওখানে দেখা যাচ্ছে একটা জান্ত পাশবিক উল্লাস। মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, টাকা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ফুটেজে শোনা যাচ্ছে জুতোটা ভালো খুলে নে। আমি জাস্ট হতবাক। মানে প্রথম কথা, এটা ছাত্র আন্দোলন বলে কোনো বিষয়ই নয়। এটা ইংরাজিতে বলে অ্যানার্কি, হুলিগানিজম। এবং মাখনবাবুর মোবাইলে অন্তত যে ভিডিও ফুটেজগুলো রয়েছে, যে ফুটেজগুলো উনি, তা থেকে অপরাধীদের নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে পুলিশ নিশ্চিতভাবে তাদের আইডেন্টিফাই করতে পারবেন। খুব ক্লিয়ার ফুটেজ।